আমরা ব্যান্ডেল থেকে কামারকুণ্ডু আসবো। ব্যান্ডেল গিয়েছিলাম বোনের আশীর্বাদ করার জন্য। সকালে গিয়েছিলাম আর দুপুর করে আমরা ব্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। এই জায়গাটা হচ্ছে ইএসআই হসপিটাল আছে ব্যান্ডেলের, তার আশপাশ দিয়ে আমরা জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জিটি রোডের উপর দিয়ে গিয়ে আমরা লেফট টার্ন নিয়ে ব্যান্ডেল স্টেশনের দিকে যাব। সেখান থেকে আমরা দিল্লি রোড ধরবো। দিল্লি রোড ধরে আমরা সোজা তারকেশ্বর রোড বা নসিবপুরের ভেতর দিক দিয়ে আমরা চলে আসবো। জিটি রোড ধরে আমরা ব্যান্ডেল স্টেশনের দিকে যাওয়ার বাজারের রাস্তাটা ধরলাম। ধরে সোজা বাজার দিয়ে আমরা দিল্লি রোড ধরবো। এখন দুপুরবেলা, তো সেক্ষেত্রে অনেক দোকানঘাট বন্ধ, তো রাস্তায় ভিড়ও নেই সেরকম। আসার সময় প্রচুর ভিড় ছিল রাস্তায়, আর দুই ধারে বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধে কিছু হচ্ছে না, বাট গাড়ি ঘোড়াও বেশি কিছু নেই, তো তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। আমরা বাজার ধরে সোজা ব্যান্ডেলের রেল সাবওয়ে ক্রস করে আমরা সোজা দুর্গাপুর রোড করবো। এটা হচ্ছে ব্যান্ডেলের সাবওয়ে। এর উপর দিয়ে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, বিভিন্ন রকমের এক্সপ্রেসও এই রুটদের উপর দিয়ে যায়। এই অটোটা যাচ্ছে, এই অটোটা আমাদের ক্রস করতে দিচ্ছে না। সাডেনলি আমরা রাইট টার্ন নিতে এলাম, তো লেফট টার্ন নেওয়ার চেষ্টা করছে। আমরা এবার দিল্লি রোড উঠব। রাস্তা খুবই ফাঁকা, আর বিভিন্ন জায়গায় থেকে এই রাস্তাটা নতুন হয়েছে ব্যান্ডেল স্টেশন যাওয়ার জন্য, খুবই সুন্দর। আর এই দুই ধারে অনেক পিকনিক গার্ডেন আছে, অনেকে পিকনিক করতে আসে এই সমস্ত অঞ্চলে। আমবাগান আছে, আর বিভিন্ন রকম পিকনিক স্পট আছে। তো সেক্ষেত্রে রাস্তাগুলো খুবই সুন্দর করেছে, নতুন একদম করেছে। তো একদমই নতুন, মেবি জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে হয় করেছে। সেক্ষেত্রে খুব সুন্দর মার্কিং করা আছে, আর যে স্পিড ব্রেকার আছে সেই স্পিড ব্রেকারে মার্কিংও আছে। তো সেক্ষেত্রে চালাতে কোনো অসুবিধে হচ্ছে না। আর রাস্তা ভিজে গেছে, তাতে কোনো ধুলো বালি কিছু নাই, তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল স্টেশন থেকে দিল্লি রোডের মাঝখানে। এই দুই ধারে অনেক পিকনিক স্পট আছে, যারা পিকনিক করেন, পিকনিক গার্ডেন আছে। তো সেক্ষেত্রে অনেকে এই রাস্তাটা জানতে পারেন, কারণ রাস্তাটা আগে অনেক বাজে ছিল, এখন খুব ভালো হয়ে গেছে রাস্তাটা। তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কতটা সুন্দর হয়ে গেছে। তো আগামী বছর যখন সবাই পিকনিক করতে আসবে, তখন এই রাস্তাটার অসাধারণ লুক অ্যান্ড পিকনিক জমে যাবে। ওইদিকে ম্যাক্সিমাম আম গাছে ভর্তি। এটা একটা পিকনিক স্পট আছে, এটা একটা পিকনিক স্পট অনেকটা জায়গা ঘেরা। অনেকে এখানে পিকনিক করেন এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে প্যান্ডেল ফ্যান্ডেল করেও অনুষ্ঠান করেন। আমরা এবার দিল্লি রোডে উঠবো, তার আগে একটু কাজ হচ্ছে, তো রাস্তাটা এখনও কানেক্টিং করেনি দিল্লি রোডে। জাস্ট দিল্লি রোডে থেকে উঠলাম, দিল্লি রোড এবার যাচ্ছি। দিল্লি রোডের উপরে উঠে দেখি বেশি গাড়ি নেই, কারণ তখন বাজে 3টে সাড়ে 3টে, তো সেক্ষেত্রে দুপুরবেলা বলে কোনো গাড়ি নেই বেশি। চালাতেও ভালো লাগছে, যে স্পিডও অনেক বেশি করে যে যাওয়া হচ্ছে। হঠাৎ করে দেখি আমার একটা গাড়ির চাকার এয়ার প্রেশার কম, সেন্সার ডিটেক্ট করেছে। সো সেন্সার ডিটেক্ট করতে আমাকে একটু এয়ার প্রেশার দিতে হবে। এখানে দাঁড়ালাম, দিলাম 32, সেন্সার দেখাচ্ছে 39। হোন্ডাইয়ের যে এয়ার প্রেশার সেন্সার আছে ম্যাচ করে না। আমি পেট্রোল পাম্পকেও থেকে দেখেছি, আর এবং ম্যানুয়াল অ্যানালগ মেশিন দিয়েও দেখলাম, তো সেন্সার যা ডিটেক্ট করছে ওদের মেশিন তা ডিটেক্ট করছে না। তো
তো সেক্ষেত্রে একটু প্রবলেম যে কোনটা ঠিক কোনটা ভুল, সেন্সার আদৌ কাজ করছে কি না। একদম নতুন গাড়ি, তো সেন্সার কাজ করা উচিত। সেটা নেক্সট সার্ভিসে, সেকেন্ড সার্ভিসে গিয়ে আমরা বলতে হবে যে এরকম হাওয়া অ্যানালগেও আর ডিজিটালে দুটোতেই দিয়েছি, তো প্রেসার এক দেখাচ্ছে না। এটা আমাদের দিল্লি রোড, দিল্লি রোডে যাচ্ছি আমরা। নসিবপুরের ভেতর দিয়ে চলে যাব। আমরা আর বদ্রিবাড়ি মোড় ক্রস করব না। আমরা নসিবপুরের ভেতর দিয়ে নিউ দীঘা দিয়ে আমরা টার্ন নিয়ে নেব। এখানে একটা সিগন্যাল হয়েছে, আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যাল ক্রস করলাম, আর বিভিন্ন চারমাথা মোড়ে জিগজ্যাগ আছে, এইখান থেকে আমরা টার্ন নিয়ে নেব। টার্ন নিয়ে আমরা নিউ দীঘার পাশ দিয়ে সোজা নসিবপুর নাদা বাজার হয়ে তারকেশ্বর রোডে মুছবো। সিগন্যাল দেওয়াতে আমরা টার্ন নিয়ে নিলাম। এই ব্রিজটা নতুন আবার হয়েছে, আগে রাস্তাটা বন্ধ ছিল, বাট ব্রিজটা নতুন হওয়াতে রাস্তাটা আবার চালু হয়েছে। নাহলে কিছুদিন আগে এই রাস্তা দিয়ে যাওয়া যেত না, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হতো। কিছুটা যাওয়ার পরেই নিউ দীঘা পড়বে। এটা হচ্ছে নিউ দীঘার ব্রিজ। এই ব্রিজটাই নতুন হয়েছে, বিশাল বড় চওড়া রাস্তা করে দিয়েছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না আগামী পিকনিক করার সময়। তো নিউ দীঘা, ছুটি পার্ক, বিভিন্ন পার্ক এখানে আছে। আমরা এখন নসিবপুরের ভেতর দিয়ে যাচ্ছি। নসিবপুরের একের পর এক রাস্তা ক্রস করেই এটা স্কুল আমরা ক্রস করলাম। স্পিড ব্রেকারগুলো কালারিং করে দিয়েছে, সেখানতে সুবিধা হচ্ছে। তো কিছু কিছু জায়গায় গ্যাসের লাইন যাচ্ছে, সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, তো প্রবলেম ওখানে। বাট রাস্তা ওভারঅল ফাঁকাই ছিল। বাট এত স্পিড ব্রেকার যে স্পিড তোলাই যাচ্ছে না, স্পিড এখানে কাজ হচ্ছে। এটা একটা টার্নিং, এই টার্নিং নসিবপুরের কৃষ্ণ নার্সারির পাশ দিয়ে চলে যাওয়া হবে। আমার একটু কৃষ্ণ নার্সারিতে কিছু টব কেনার আছে, তো যাওয়ার পথে যখন নসিবপুরের ভেতর দিয়েই যাচ্ছি, তো কৃষ্ণ নার্সারি থেকে একটা টব আমরা কিনে নেবো। কিনে নেওয়ার পর আমরা আবার যাব। তো এখন আমরা কৃষ্ণ নার্সারি পৌঁছাইনি, আমরা এখন যাচ্ছি নসিবপুরের ভেতর দিয়ে। ফার্স্টে নাদা বাজার, এটা নাদা বাজার পড়লো। নাদা বাজার ক্রস করে বিভিন্ন রকমের হাট বসেছিল, এবং এখানকার অনেক ভাটা আছে, ইট ভাটা। তার লেবাররা প্রচুর ভিড় করে মার্কেটিং করছে এখানে নাদা বাজারে। এখানে প্রচুর রকমের ইট ভাটা আছে। এখানে ইট ভাটাতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে কম দামে ইট পাওয়া যায়। আপনি নিজে ইটটা দেখে কিনতে পারবেন। কিছু কনস্ট্রাকশন হচ্ছে, গ্যাসের লাইন যাচ্ছে, সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে গ্যাসের লাইন যাচ্ছে, তো সেই জন্যে পাশ থেকে অনেক খোঁড়া আছে। এখানে অনেক নার্সারি আছে, আশেপাশে অনেক নার্সারিতে পড়ে, তবে আমি কৃষ্ণ নার্সারির থেকেই টব কিনবো। ওখানে 8 ইঞ্চির টবের দাম 40 টাকা নেয়। তো আমি যাওয়ার পথে 3টে টব কিনে নিয়ে বাড়ি যাব, কারণ আমার কিছু গাছ আছে যেটা টবের দরকার আছে। সেই টব কিনে নিয়ে আমি একবারে যাব, যখন এই পথেই এসেছি তো টব তুলে নেব। কৃষ্ণ নার্সারি আমরা এসে গেছি। কৃষ্ণ নার্সারিতে আমি টব তুলবো, সাইডেই রাখলাম, আর রেখে কৃষ্ণ নার্সারি থেকে টব নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। আমরা এবার বেরিয়ে পড়লাম টব কিনে, এবং সোজা এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে আজ ফ্রাইডে ছিল, গুড ফ্রাইডে ছুটি ছিল, তাই রাস্তাঘাট মেবি ফাঁকা, অনেক ফাঁকা। আমরা এখন নসিবপুর থেকে তারকেশ্বরে উঠলাম। সিভিক পুলিশ আমাদেরকে বললো ক্রস করার জন্য, তো না দেখেই ক্রস করে নিলাম। এটা হচ্ছে তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড ধরে আমরা সোজা সিঙ্গুর হয়ে কামারকুণ্ডু যাব। তারকেশ্বর রোডে অনেক টার্ন আছে, সেই টার্নগুলো ওভারটেক করা যায় না। বাট এখন রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছে না বেসিক্যালি, তো সেক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই। আমরা এখন দুর্গাপুর রোড ক্রস করছি।
নিচে দুর্গাপুর রোড, উপর দিয়ে তারকেশ্বর রোড। তো দুর্গাপুর রোড ক্রস করে নিচ্ছে তারকেশ্বর রোডের উপর। হালকা বিকাল হয়ে গেছে, আলো কমে গেছে। এটা হচ্ছে রতনপুর, রতনপুরে আলুর আড়ত। এখানে আলু বাছাই করা হয়, আলু লোড করা হয়। তো বিভিন্ন রকমের ট্রাক এখানে দাঁড়িয়ে থাকে, যে কোনো মুহূর্তে ট্রাক স্টার্ট করতে পারে। তো সেক্ষেত্রে কেয়ারফুলি রতনপুর ক্রস করতে হবে। এটা আমাদের সিঙ্গুর হোটেল ধার আমরা ক্রস করছি। ক্রস করার পর আমরা এসপি অফিসের পাশ দিয়ে ডান দিয়ে বেঁকে যাব, বেঁকে গেলেই আমাদের বাড়ি। তো হচ্ছে দেখুন কোনো পলাশ ফুল ফুটেছে এখানে, রাস্তার ধারে অনেক পলাশ ফুল হয়েছে তারকেশ্বর রোডের উপর। এদিক থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নেওয়ার পর কিছু দূর যাওয়ার পর আমাদের বাড়ি পৌঁছে যাব।